আসসালামু আলাইকুম। প্রথম যখন করোনা আসে বাংলাদেশে, তখন করোনার ছুটিতে সবাই গ্রামে চলে যায়। তো ঠান্ডা নাই তেমন একটা, কিন্তু খুশখুশি কাশি ছিল। প্রতিবেশীরা সবাই ভাবতো যে করোনা হয়েছে। এদিক থেকে পরিবারও ভাবতে শুরু করলো ওর করোনা হয়েছে। আমি একটা আলাদা রুমে থাকি। বাবা মাকে সবাই বলতাম যে যদি সমস্যা হয় বা ভয় লাগে, আমাকে আলাদা প্লেটে ভাত দিয়ে যাস, খাওয়া দাওয়া করে এই রুমেই থাকবো, আর বের হবো না। সেই সময় বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যাই, একজন এক এক দিক থেকে আসে। আমাদের গ্রামে খোলা মাঠে দেখা করতাম। এক এক একজনের দূরত্ব প্রায় 2 হাত 3 হাত দূরে বসতাম, বসে সবাই গল্প করতাম, যাতে করোনা একজনের গায়ে থেকে আর একজনের গায়ে না হয়। ইতিমধ্যে আমার একে একে প্রায় 15 দিন হয়ে গেল, এই শুকনো কাশি আর সারে না। ডাক্তারের থেকে ওষুধ খাই, কিন্তু আর শুকনো কাশিগুলো সারে না। তো কি করবো, খুবই একটা চিন্তায় পড়ে গেলাম। শালার আর মনে হয় বাঁচাইব না, করোনা মনে হয় সত্যি সত্যি আইছে। এখন যদি কোনো ডাক্তারের কাছে যাই, তাইলে তো শালা ডাক্তার আরো ভাইরাল করে দিব যে করোনা হয়ে গেছে, এই লোকলে আর গ্রামে রাখা যাইব না। খুব বিপদে পড়ে গেলাম। পরে করোনার যে করোনা হইলে যেগুলো সম্মুখীন হয়, গলা ব্যথা, কাশি, আরো অনেক কিছু, কিন্তু সব কিছুর সাথে আসলে মিল ছিল না, শুধু শুকনো কাশিটাই ছিল। কিন্তু ওষুধ খাওয়ার পরেও ছাড়তেছিল না, একে একে দেখা যায় যে 20 দিন হয়ে গেল। এরপরে একটা ট্যাবলেট খাই, ইটিজিন। এই ট্যাবলেট খাওয়ার কারণে আস্তে আস্তে কাশিটা কমে শেষ হয়ে যায়, সেরে যায়। তো অনেক দিন পরে সেই খুশখুশি শুকনো কাশি আজকে আরেকবার হয়েছে। যতই চেষ্টা করি, যখন একটু ফ্যানের বাতাস লাগে আরো বৃদ্ধি হয়, তো আর বেশি হয়। যখন ঘরে শুয়ে থাকি আরো বেশি হয়, বাইরে গেলে খুব কম হয়। সন্ধ্যার দিক দিয়ে মনে হয় যে একবারে কাঁচতে কাঁচতে জিন্দগি শেষ হয়ে যায়। সবাই একটু দোয়া করবেন আমার জন্য, যেন খুব তাড়াতাড়ি সুস্থ হই।